রহমাতুল্লিল আলামিন বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মার কাছে নবী জানায়া দিলেন, হে আবু হুরায়রা, আমার উম্মার কাছে জানিয়ে দাও তুমিও আমল করো। এক নম্বরে গুনাহ ছেড়ে দাও, আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয় বান্দা তুমি হয়ে যাইতে পারবা। সুতরাং নবীর এই হাদিসাংশের মাধ্যমে পরিপূর্ণ বোঝা যায় আমরা মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ রোজা নেক আমল করার পাশাপাশি আমাদের পরিপূর্ণ এই শিক্ষা নিয়ে চলা লাগবে যে জিন্দেগিতে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, নেক আমল করব, কিন্তু গুনাহের কাজের মধ্যে আমি জড়াবো না। দুনিয়াতে কত আল্লাহর বান্দা আছে যে আল্লাহর বান্দা নফল রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, যেই বান্দা জিকির করে, তাসবিহ পাঠ করে করে এলাকার মধ্যে ঘোরাফেরা করে, পাগড়ি পরে, অনেক ভালো মানুষ দেখতে দেখা যায়, অনেক ভালো। আবার গোপনে গোপনে সগীরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আবার গোপনে গোপনে ওই আল্লাহর বান্দা কাবিরা গুনাহে নিমজ্জিত হয়ে যায়। এই বান্দা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়নেওয়ালা এলাকায় কেউ নাই, এই বান্দা মনে করে আমার মতো ইশরাক পড়নেওয়ালা এলাকায় আর কেউ নাই, এই বান্দা মনে করে আমার মতো ভালো ওলিয়ে কাবের এলাকার মধ্যে কেউ নাই, কিন্তু মনে মনে চিন্তা করে আমি ভালো। আবার সগীরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আবার বান্দা কাবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এই বান্দার নামাজ, এই বান্দার রোজা, বান্দার নেক আমল বান্দাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। একটা উদাহরণ দিলে পরিপূর্ণ বোঝা যায়। বলে 4 দেওয়ালওয়ালা একটা রুমের মধ্যে এয়ার কন্ডিশন যদি আল্লাহর বান্দা লাগাইয়া আর যদি বলে আমি রুমের মধ্যে প্রবেশ করার পরে এয়ার কন্ডিশন হাই ভোল্টেজে বাড়াইয়া দাও, আর রুমের মধ্যে যত দরওয়াজা জানালা আছে সব বন্ধ করে দাও, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট 10 মিনিট পরে এমনিতেই ঠান্ডা হবে কি হবে না? এই বান্দার মনের মধ্যে বড় আশা, আমার রুমে আমি এসি লাগানোর পর আমার রুমটা 5 মিনিট 10 মিনিট পরে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এই বান্দার রুমটা এমনিতেই ঠান্ডা হয়ে গেল। এবার যদি আরেক আল্লাহর বান্দা রুমের মধ্যে ঢুকিয়া বলে আমি গ্রীষ্মকালে গরম দিয়া এলাকার মধ্যে ঘোরাফেরা করলাম, অনেক দূর থেকে দৌড়ে আসলাম, আমার রুমের মধ্যে এয়ার কন্ডিশন লাগাইয়া দাও, আমার এয়ার কন্ডিশনটা হাই ভোল্টেজে বাড়াইয়া দাও, আর রুমের মধ্যে দরওয়াজা জানালা আছে সব খুলে দাও। এই বান্দার এয়ার কন্ডিশন যদি 5 দিন 6 দিন না, যদি 1 যুগ পরিমাণ চলে, আর রুমের মধ্যে যদি দরওয়াজা জানালা সব খোলা থাকে, তাহলে ওই রুমের মধ্যে 1 সেকেন্ডের জন্য ঠান্ডা হবে? ঠান্ডা হবে? এই বান্দার রুম এসিতে ঠান্ডা করতে পারবে না। ঠিক একই রকম ভাবে যে আল্লাহর বান্দা নফল রোজা কোরআন তিলাওয়াত নেক আমল করার পরে পরে এই বান্দা সগীরা গুনাহের মধ্যেও নিমজ্জিত আবার হয়ে যায়, এই বান্দা কাবিরা গুনাহের মধ্যে আবার নিমজ্জিত হয়ে যায়। এই বান্দা নেক আমল করে আবার পিছনে পিছনে সগীরা গুনাহের দরওয়াজা খোলা, আবার পিছনে পিছনে বান্দার কবিরা গুনাহের দরওয়াজাটা খোলা। রহমাতুল্লিল আলামিন বলেন আমার উম্মত যদি পরিপূর্ণ নাজাত পেতে চায়, আমার উম্মত যদি পরিপূর্ণ মুক্তি পেতে চায়, আমার উম্মত যদি আমার মালিকের দরবারে পরিপূর্ণ জান্নাতি হতে চায় আর প্রিয় বান্দা হতে চায়, তাহলে নেক আমল করার পাশাপাশি গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করা লাগবে। আর আমার উম্মত যখন গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে করে চলতে পারবে, তখন এই গুনাহ মুক্ত জিন্দেগি এই বান্দাকে নাজাত দিয়া মালিকের জান্নাতে পৌঁছায় দিবে। সুতরাং 1 নম্বরে রহমাতুল্লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে জানা দিলেন, হে আবু হুরায়রা, আমার উম্মতের কাছে পৌঁছায় দাও, আমার উম্মত যদি আমার মালিকের প্রিয় বান্দা হতে চায়, তাহলে 1 নম্বরে যাতে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে চলাফেরা করে। 2 নম্বরে নবী আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে জানা দিলেন, ও আরদু বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, হে আবু হুরায়রা, আমার দুনিয়াতে গরিব উম্মতদেরকে জানা দাও, আমার যে উম্মত গরিব, টাকা নাই পয়সা নাই, দুনিয়াতে সকাল বেলার খানা জোগাড় করার পরে দুপুরে কি খাবে, কি খানা জোগাড় করবে, পাগল হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এবার রাতে কি খাবে, বান্দা পাগল হয়ে যায়। আমার নবী বলে, হে আবু হুরায়রা,
আমার গরিব উম্মতদেরকে জানাইয়া দাও, আমার গরিব উম্মত যদি আমার মালিকের কাছে জান্নাত পেতে চায় আর দুনিয়াতে ধনী হতে চায়, তাহলে দুইটা আমল যাতে আমার উম্মত বেশি বেশি করে। কয়টা? আরো জোরে। এক নম্বরে, হে আবু হুরায়রা আমার উম্মতকে জানায়া দাও, আমার উম্মত যেন এক নম্বরে অল্পতে তুষ্ট থাকে, আর দুই নম্বরে আল্লাহ যেই তাকদিরে যা রেখেছেন আলহামদুলিল্লাহ যাতে বলে। অল্পতে আলহামদুলিল্লাহ, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করিয়া যদি চলতে পারে, আমার এই উম্মত দুনিয়াতে আল্লাহ এক সময় বান্দাকে ধনী বানাবে। আর যদি আমার আল্লাহ কোনো এক সময় বান্দাকে ধনী না বানায়, ওই কিয়ামতের ময়দানে এই গরিব উম্মতটাকে আমার আল্লাহ কত বড় প্রতিদান দান করবে। নবী বলেন দুনিয়ার মানুষগুলা দুইটা দলে ভাগ হয়ে যাবে, এক নম্বরে গরিব আল্লাহওয়ালা, দুই নম্বরে ধনী আল্লাহওয়ালা। এই গরিব আল্লাহওয়ালা বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় এক বেলা খানা খেলে আরেক বেলার খানা কি জোগাড় করবে তবুও বান্দার টের পায় নাই। এত কষ্টের মধ্যে থাকার পরেও এই বান্দা নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় নাই, নেক আমল বাদ দেয় নাই। আমার মালিকের দরবারে বলেছে, হে মালিক তুমি আমাকে গরিব বানিয়েছো। আলহামদুলিল্লাহ বলে বলে বান্দা চলাফেরা করেছে, হায় হতাশ করে নাই, অল্পতে তুষ্ট থেকে দেখে বান্দা চলাফেরা করেছে। আবার ধনী আল্লাহওয়ালা বান্দাটা ভালো খাওয়া দাওয়া করার পরেও নামাজ বাদ দেয় নাই। তবে এই দুই আল্লাহওয়ালা বান্দার মধ্যে পার্থক্য কোথায় হবে? বলে কিয়ামতের ময়দানে হবে। বলে ধনী আল্লাহওয়ালা বান্দার আগে ওই গরিব আল্লাহওয়ালা বান্দাটা কিয়ামতের ময়দানে 500 বছর আগে মালিকের জান্নাতে চলে যাবে। গরিব হয়েছো বান্দা, কোনো অসুবিধা নাই। আল্লাহকে বলো, হে মালিক তুমি আমাকে দুনিয়াতে গরিব বানিয়েছো, আখিরাতে তুমি আমাকে জান্নাতের মালিক বানায়া দিও। নবী আবু হুরায়রার মাধ্যমে জানায়া দিলেন, হে আবু হুরায়রা আমার উম্মতকে জানায়া দাও, যদি আমার উম্মত দুনিয়াতে ধনী আখিরাতে জান্নাতের মালিক হতে চায়, তাহলে যেন এক নম্বরে অল্পতে তুষ্ট থাকে, আর দুই নম্বরে তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করিয়া করিয়া চলাফেরা করে। তিন নম্বরে নবী আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে জানা দিলেন, হে আবু হুরায়রা আমার উম্মতকে ভালোভাবে জানাইয়া দাও, আমার উম্মত যদি তার নেক আমল করার মাধ্যমে জান্নাতের মালিক যদি হতে চায়, তাহলে আমার উম্মত যেন প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করে ফেলে। কার হক? রহমাতুল্লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে উম্মতদেরকে জানায়া দিলেন, হে আবু হুরায়রা প্রতিবেশীর হক যদি ঠিক মতন আদায় করতে পারে, তাহলে এই বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। নবীর আরেক হাদিসের মাধ্যমে পরিপূর্ণ প্রমাণ বহন করে। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া মসজিদে নববীতে বসা আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম এক মহিলার ব্যাপারে জানতে চায়। সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলে, পয়গম্বর এক আল্লাহর বান্দি মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন মিস দেয় না, এই মহিলা তার নেক আমলের মাধ্যমে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে বুঝলাম, এই মহিলা নেক আমল করে এটা পরিপূর্ণ বুঝলাম, কিন্তু এই মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে কিনা? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মহিলা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনের নামাজ ভালোভাবেই পড়ে, কিন্তু এই মহিলার পাশের বাড়ির সন্তান যখন এই মহিলার বাড়ির আশেপাশে আসে, তখন ওই মহিলা তার সাথে ভালো আচরণ করে না, বরং খারাপ আচরণ করে। এই মহিলা নেক আমল করে ঠিক, প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো না, প্রতিবেশীর হক এই মহিলা সুন্দরভাবে আদায় করতে পারে না। আমার পয়গম্বর জানা দেয়, সাহাবী এই মহিলা নেক আমল করতে পারে, নামাজ পড়তে পারে, এই মহিলা রোজা রাখতে পারে, সব ভালো ভালো আমলগুলো করতে পারে, কিন্তু এই মহিলা প্রতিবেশীর হক ঠিক মতন আদায় না করার কারণে এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না, বরং জাহান্নামে যাবে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর
আরেকটা মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, নেক আমল করে, এই মহিলা ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদাগুলা ঠিক মতন আদায় করে, কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে আচরণের লেভেলটা অনেক ভালো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীর হক অধিকার ঠিক মতন আদায় করে করে চলাফেরা করে, এই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? পয়গম্বর সাহাবায়ে কেরামকে জানা দেয় এই মহিলা একটু নেক আমল কম করতে পারে, কিন্তু প্রতিবেশীর হক এই মহিলা ঠিক মতন আদায় করার কারণে এই মহিলা জাহান্নামে যাবে না, বরং আমার মালিক এই মহিলাকে জান্নাতের অধিপতি বানায় দিবে। সুতরাং বোঝা গেল রহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে নবী জানা দিলেন। 1 নম্বরে আবু হুরায়রা, আমার উম্মতদেরকে জানা দাও আমার উম্মত গুনাহ মুক্ত জিন্দেগি 1 নম্বরে গঠন করবে, 2 নম্বরে আমার উম্মত সর্বাবস্থায় প্রতিবেশীর হক আদায় করবে, 3 নম্বরে আমার উম্মতটা গরিব হওয়ার পরে অল্পতে তুষ্ট থাকবে, আর শুধু তাই না, অল্পতে তুষ্ট থেকে থেকে তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করে চলবে। আবু হুরায়রা বললেন, হে পয়গম্বর, আমি মেনে নিলাম, কোনো অসুবিধা নাই। তারপর আবু হুরায়রা বলেন, হে পয়গম্বর, আমি সাহাবায়ে কেরামদেরকে জানা দিব, সাহাবায়ে কেরামরাও এই এর উপরে আমল করবে, আমি উম্মার কাছে পৌঁছা দিব, উম্মাও ভালোভাবে এই উপরে আমল করবে। সাহাবায়ে কেরামরা রহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পরে সবাই আমলে লেগে গেলেন, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে আরম্ভ করলেন। শুধু তাই না, সাহাবায়ে কেরামরা অল্পতে তুষ্ট থাকতে আরম্ভ করলেন। 3 নম্বরে রহমাতুল লিল আলামিন জানা দিলেন, হে আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে আচরণ ভালো করা লাগবে। সাহাবায়ে কেরামরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে লাগলেন। নবীর কথা অনুযায়ী চলে চলে আবু বকর জান্নাতি হয়ে গেলেন, নবীর কথা অনুযায়ী চলে চলে ওমর জান্নাতি হয়ে গেলেন, নবীর কথা অনুযায়ী চলে চলে ওসমান পরিপূর্ণ জান্নাতি হয়ে গেলেন, নবীর কথা মেনে আলী জান্নাতি হয়ে গেলেন। 10 জন আশারায়ে মুবাশশারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট বান্দা পেয়ে গেলেন। আমি আজ, তুমি আজ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাই নাই, অথচ রহমাতুল লিল আলামিনের সুন্নাহও মানতে পারলাম না, নবীর কথা অনুযায়ী জিন্দেগিটাও বান্দা গঠন করে করে চলতে পারি নাই, অথচ নবীকে মহব্বত করে করে সাহাবায়ে কেরামরা নিজের সব বিলীন করে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর একটা ডাককে কতটা মূল্যায়ন দিয়েছে বান্দা, এই ঘটনা শুনলে বোঝা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারার মধ্যে দাঁড়াইয়া প্রত্যেক দিন বেলাল আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। বেলাল আজান দেয়, হাইয়া আলাল ফালাহ। বেলাল প্রতিদিন আজান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু হঠাৎ করে একদিন বেলাল রহমাতুল লিল আলামিনের আদেশ পাইয়া হযরতে বেলাল আজান দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা নবীর পিছনে নামাজের জন্য প্রত্যেক দিন দৌড়ায়। ওই সাহাবায়ে কেরামরা তরবারি নিয়া, ঢাল নিয়া মসজিদে নববীর দিকে দৌড়া যায়। কেন? রহমাতুল লিল আলামিনের ভালোবাসা অন্তরের মধ্যে আছে। আর চিন্তা ভাবনা করে, যেই নবীর পিছনে নামাজের জন্য হাইয়া আলাস সালাহের সাউন্ড শোনার পরে, হাইয়া আলাল ফালাহের সাউন্ড শোনার পরে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য দৌড়া যায়। ওই নবীর আদেশ পাইয়া বেলাল যে আজকে জিহাদের সাউন্ড দিয়া দিল, আমরা থাকতে পারবো না, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম তরবারি নিয়া দৌড়ায়